হ্যালো গুড আফটারনুন এভরিওয়ান। আজ আমরা ঠিক আছে ক্লাস 8-এর লেখচিত্র নিয়ে ডিসকাস করব। মানে গ্রাফ যে জিনিসটা বলে গ্রাফ কীভাবে আঁকবো বা গ্রাফ জিনিসটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো গ্রাফ একটা সিম্পল অঙ্ক, এটা কোনো রিজন মানে আমি যদি গ্রাফ বা লেখচিত্রের কোনো রিজন দিচ্ছি, এটা একটা আমাদের পার্ট। যেমন সময় কার্য একটা টাইপ অফ ম্যাথ, সময় কার্য ঐকিক নিয়ম, ঠিক আছে, উৎপাদক বিশ্লেষণ, এটা যেমন একটা পার্ট, তো সেরকম এটা একটা লেখচিত্র আমাদের অঙ্ক করতে একটা অঙ্কের নিয়ম। ঠিক আছে, এটাকে পাইচিত্র অঙ্কন করতে হবে, কিছু বিন্দু দিয়ে দেবে আগে আমাদের, যেগুলো এটা ক্লাস 8 থেকে শুরু হচ্ছে জিনিসটা, যেগুলো আগে আমরা কেউ যখন ক্লাস 10-এর পরে যখন সায়েন্স নেবো, তো সেই ক্ষেত্রে পাইচিত্র জিনিসটা লাগবে না, এখানে এক্সিস জিনিসটা লাগবে। এই পাইচিত্র দ্বারা এই জিনিসটা বা লেখচিত্র এই জিনিসটাই বোঝানো হয় যে এক্স এক্সিস জিনিসটা কি, ওয়াই এক্সিস জিনিসটা কি। ঠিক আছে, ফিজিক্সে ওই জিনিসটা কাজে লাগবে যে কোনো একটা বিন্দুর অবস্থান এখানে আছে। ঠিক আছে, সেগুলোর জন্য এটা বেসিক ধারণা লেখচিত্র, সেই জিনিসটা দিয়ে দেওয়া আছে। এবার তার সাথে কিছু জিনিস ম্যাথ রিলেট করে দেওয়া আছে। পেনের দাম, মানে 3টে পেনের দাম যদি 9 টাকা হয়, তাহলে 6টা পেনের দাম কত হবে। আগে যেমন সরস্বতী প্রফেসর যে জিনিসগুলো বলেছে ঐকিক নিয়মের সাপেক্ষে, তো এখানে 3টা পেনের দাম 9 টাকা বলে, তাহলে 6টা পেনের দাম কত টাকা হবে সেটা পাইচিত্রের দ্বারা নির্ণয় করবো। তো সেই জিনিসগুলো নিয়ে আজ ডিসকাস করবো। ঠিক আছে, চলো ডিসকাস করা যাক। ঠিক আছে, যে কোনো একটা লেখচিত্র যখন গ্রাফের ক্ষেত্রে আমাদেরকে পরীক্ষার সময় আমাদেরকে গ্রাফ পেজ দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, গ্রাফ পেজ দিয়ে দেওয়া হবে, তো সেখান থেকে আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, তো নর্মাল একটা যে কোনো একটা গ্রাফ আমাদের যদি গ্রাফ পেজ যদি হয়, নর্মাল একটা গ্রাফ পেজ এরকম টাইপের একটা এ4 শিটের থেকেও ছোট হয়। আমরা যে জেরক্স করি সেই শিটগুলোকে এ4 শিট বলে, এ4 শিটের থেকেও ছোট শিট হবে। ঠিক আছে, সে কোনো আয়তাকার বা বর্গাকার না, অ্যাকচুয়ালি একটা আয়তাকার বা বর্গাকার মিলতে পারে। ঠিক আছে, তো এরকম একটা শিট দিয়ে দেওয়া হয়, তো সেইখানে আমাকে ইনপুট করতে হয়। তবে সেখানে সবার ফার্স্টে কি করবো, যে কোনো একটা গ্রাফের মধ্যে সমস্ত কিছু চিহ্ন দেওয়া থাকে, যে 5 ঘরের একটা হালকা করে অনেকগুলো অনেকগুলো ডট 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 দেওয়া থাকে, 4টা 5 নম্বর ঘরটা হালকা ডিপ হয়। ঠিক আছে, আরো 4টা হবে দিকের, আর 5 নম্বর যে ঘরটা মানে 10 নম্বর হয়ে গেল, তো 10 নম্বর ঘরটা টোটালি গাঢ় টাইপের হবে। ঠিক আছে, তো এরকম করে আমাদেরকে যে গ্রাফটা ওরকম ভাবে তৈরি করা থাকে। ঠিক আছে, এবার গ্রাফটা তৈরি করা থাকে, তো এখানে একটা মেন গ্রাফের মিডিল জায়গা পাওয়া যায়। ঠিক আছে, যেখানে ওই গ্রাফ দেখলে বোঝা যাবে যে এটা গ্রাফের মিডিল জায়গা। ঠিক আছে, তাই আমি এখানে মিডিল মধ্যে জায়গাটা আমি নিয়ে নিচ্ছি, এরকম ভাবে টেনে নিলাম, আর এটাকে একটা মিডিল ভাবে টেনে নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা গ্রাফের কাজ। ঠিক আছে, এরপর এটার মধ্যে অনেক ছক থাকবে। ঠিক আছে, এরপর এখানে সবার ফার্স্টে আমি বলি এক্স এক্সিস জিনিসটা কি আর ওয়াই এক্সিস জিনিসটা কি। ঠিক আছে, এই যেটা আনুভূমিক যে রেখাটা আছে, এটা একটা আনুভূমিক রেখা। ঠিক আছে, এটা একটা কি আনুভূমিক রেখা। ঠিক আছে, ভূমির সাথে আছে বলে এটা আনুভূমিক রেখা বলছে। এটা কি লম্বভাবে আছে, তাই এটা কি বলবো উল্লম্ব রেখা। ঠিক আছে, তা যে কোনো আনুভূমিক যে রেখা আছে এটাকে কি বলবো আনুভূমিক রেখা। আর এটাকে কি বলবো উল্লম্ব রেখা। কি হলো, একটা আনুভূমিক রেখা আর উল্লম্ব রেখা হলো। ঠিক আছে, সবসময় কি বলা আনুভূমিক যে রেখা আছে, আনুভূমিক রেখাকে কি বলা হয় এক্স এক্সিস। ঠিক আছে, আনুভূমিক রেখাকে সবসময় এক্স দ্বারা জাজমেন্ট করা হবে, আর উল্লম্ব রেখাকে আমরা সবসময় কি করবো ওয়াই দ্বারা জাজমেন্ট করব। ঠিক আছে, আর এই যে জিনিসটা যেখানে ছেদ করবে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস, যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলবো মূল বিন্দু বা কেন্দ্রবিন্দু। এই যে এটা ও আছে, এটাকে ও নাম দিয়ে দিলাম। ঠিক আছে, ও নাম দিলাম, ও হলো মূল বিন্দু। ওকে কি বলবো মূল বিন্দু। ঠিক আছে, এক্স এক্সিস হয়ে গেল। ঠিক আছে, যে বিন্দুতে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস ছেদ করে সেটাকে আমি কি বলবো মূল বিন্দু। ঠিক আছে, ও নাম দিয়ে দিলাম। এবার একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে, এই জিনিসটা হচ্ছে আমাদের পজিটিভ দিক। ঠিক আছে, এটা হচ্ছে যেমন কি এটা x এর পজিটিভ দিক, এটা হচ্ছে x এর নেগেটিভ দিক, এটাকে -x বলবো। ঠিক আছে, এটা যেমন y এর পজিটিভ দিক, এটা কিন্তু y এর নেগেটিভ, এটাকে -y বলবো। ঠিক আছে, সবসময় আমাকে যখন কোনো বিন্দু এর মধ্যে ইনপুট করতে দেবে, ঠিক আছে, বিন্দু যখন ইনপুট করতে দিবে সবসময় মনে রাখতে হবে এটা হচ্ছে প্লাসের ঘর। এবার আমি যখন x এক্সিস ধর কি প্লাস কিছুটা মান দেব, তখন প্লাস কিছুটা হলো প্লাসের ঘর। ঠিক আছে, যখন আমি এই ঘরটাতে আসব, এই ঘরটাতে আমি আসার জন্য আমাকে কি করতে হবে, সবার ফার্স্টে x এর মান মাইনাস হতে হবে। ঠিক আছে, আর y এর মান কি আমার উপরে যদি প্লাস হয় তাহলে কি উপরে যাবে, তাহলে এটা কি মাইনাস প্লাসের ঘর।
যখন আমাকে এই ঘরটাতে আসবে কোনো বিন্দু ইনপুট করতে, ঠিক আছে, তা সবার কাছে x এর মাইনাস মান ধরে এদিকে আসতে হবে, প্লাস y এর যদি মাইনাস মান থাকে তাহলে আমি এই ঘরটাতে আসতে পারি। তো এই ঘরটা হচ্ছে মাইনাস মাইনাসের ঘর, ঠিক আছে। আবার এই যে ঘরটা, এই ঘরটায় আমাকে যদি আসতে হয়, ঠিক আছে, এই ঘরটায় আমাকে আসতে গেলে কি হয়, x এর কি কোন একটা মান প্লাস বরাবর আসতে হবে, ঠিক আছে, প্লাস কোন একটা মান থাকবে, তারপরে আমার কি উপর প্লাস হয়ে গেল, প্লাস মান y মান যদি প্লাস থাকে তাহলে কি উপর দিয়ে চলে যাব, আর মাইনাস মান তাহলে নিচে দিয়ে চলে আসবো, তাহলে কি প্লাস মাইনাসের ঘর, ঠিক আছে। আবার আরেকটা জিনিস করা যায় যে সাপোজ ধরে নাও যে x এর মানটা আমার 0 আছে, সবসময় মূল বিন্দু বা কেন্দ্র বিন্দুতে আমার কি হয় যে এই যে বিন্দুটা, এই বিন্দুটার স্থানাঙ্ক বা অবস্থান যদি আমাকে জিজ্ঞাসা করে গ্রাফে, ও বিন্দুর অবস্থান, ও বিন্দুর অবস্থান যদি আমাকে জানতে চাই, ও বিন্দুর অবস্থান জানতে চাইলে কি আমাকে না ও x অক্ষ বরাবর যাচ্ছে, না আমার y অক্ষ বরাবর যাচ্ছে, তাহলে ও বিন্দুর অবস্থান হবে আমার কি 0,0, ঠিক আছে। তো অনেক সময় খেয়াল করতে হবে যে আমি এই ইয়ে বরাবর যেতে পারি, ঠিক আছে। সাপোজ ধরে নাও যে আমাকে যদি এই উলম্ব রেখা বল y এর যে উলম্ব রেখা বল আমাকে যদি থাকতে হয়, ঠিক আছে, তাতে আমার x এর মান 0 হতেই পারে, x এর মান 0 আছে, 0 প্লাস 0, প্লাস 3, ঠিক আছে, 0, প্লাস 3 রেখাটা এইদিকে অবস্থান করবে, এবং যদি 0, মাইনাস 3 আছে কি রেখাটা এইদিকে অবস্থান করবে। আবার যদি আমাকে বলা হয় যে কোন একটা বিন্দুকে আমাকে y অক্ষ বরাবর না গিয়ে আমাকে x অক্ষ বরাবর থাকতে হবে, ঠিক আছে। তাহলে x অক্ষ বরাবর থাকতে গেলে আমার কি হবে যে y এর মানটা সবসময় কি এখানে কি করতে হবে, x এর মানটা কি দিল 3 আর y এর বরাবর কি দিল 0, তো 3,0 হলে x বরাবর থাকবে। এরপর যদি -3,0 তাহলে এটা কি হবে, y এর বরাবর না গিয়ে x অক্ষ বরাবর থাকবে, ঠিক আছে। তাহলে মাথায় খেয়াল রাখতে হবে যে সাপোজ আমি একটা एग्जांपल দিচ্ছি, ঠিক আছে, কোন একটা বিন্দু আমরা বললো যে 3,2, আর একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে আমাদের যে এই যে গ্রাফ চিত্র, ঠিক আছে, গ্রাফ লেখচিত্র মানে কি হয়, যে কোনো বিন্দু x, y, আমার বলার মেন রিজন হচ্ছে যে x অক্ষ আর y অক্ষ বলার মেন রিজন, x অক্ষ আর y অক্ষ, ঠিক আছে, -x অক্ষ আর -y অক্ষ বলার মেন রিজন হচ্ছে এটাই যে কোনো বিন্দু x, y আকারে লেখা হয়। তাহলে x, y আকারে যদি লেখা হয় তাহলে যে কোনো মান যদি পুট করতে যেমন 3 × 2, ঠিক আছে, 3 × 2, আর একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে যে x অক্ষ কি ধরা হয় ভুজ, x অক্ষে কি ধরা হয় ভুজ, আর y অক্ষে কি ধরা হয় কোটি, x অক্ষে কি ধরা হয় ভুজ আর y অক্ষে কি ধরা হয় কোটি, ঠিক আছে। তাহলে এখানে যদি 3,2 এখানে আমাকে যদি বলতে 3,2 বিন্দু পাওয়া হলো যেখানে, তাহলে কি আমাকে x এর যে মানটা আছে যখন আমি 3,2 বিন্দুটা ইনপুট করলে x এর স্থানাঙ্ক কত, x এর স্থানাঙ্ক হলো 3 আর y এর স্থানাঙ্ক হলো 2। তো এই যে 3,2 যে বিন্দুটা আছে x এর স্থানাঙ্ক হলো 3 আর y এর স্থানাঙ্ক হলো 2, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি 3,2 এটা কি বলে স্থানাঙ্ক বলে। তাহলে আমি কি পেলাম x অ্যাক্সিস পেলাম, ঠিক আছে, x অ্যাক্সিস কি বলা হয় ভুজ বলা হয়, আর x অক্ষ আর y অক্ষ, x অক্ষ এদিকে হলো প্লাস মান থাকলে এটা কি প্লাস দিক, x অক্ষ প্লাস থাকবে এটা কি মাইনাস দিক, তাহলে কি এটা কি x অক্ষ উলম্ব বরাবর মানে রেখা কি বলবো আমি y অক্ষ বলবো বা কোটি বলবো, ঠিক আছে। এরপর x অক্ষ এবং y অক্ষ যে বিন্দুতে ছেদ করে, x অক্ষ y অক্ষ যে বিন্দুতে ছেদ করে তাকে আমি কি বলবো, আমি মূল বিন্দু বলবো। তাহলে মূল বিন্দুর আমার যদি বলে অবস্থান, মূল বিন্দু হচ্ছে 0,0 যেখানে কি x এর স্থানাঙ্ক আমার 0 আর y এর স্থানাঙ্ক আমার 0, মূল বিন্দুতে আমাদের জিজ্ঞাসা করে মূল বিন্দুতে x এর স্থানাঙ্ক কত 0 আর y এর স্থানাঙ্ক কত 0, স্থানাঙ্ক মানে হচ্ছে ওর অবস্থান আর কিচ্ছু না, ঠিক আছে। যে স্থানে অবস্থান করে আছে স্থানাঙ্ক মানে হচ্ছে যে স্থানে অবস্থান করছে সেই স্থানটার মানকে আমি কি বলবো স্থানাঙ্ক, কত অঙ্ক, এটা নাম থেকে এসে যাচ্ছে, ঠিক আছে, যে স্থানে অবস্থান আছে সেই স্থানে অঙ্কটা কত, তাই এটাকে স্থানাঙ্ক বলা হচ্ছে। তাহলে x এর স্থানাঙ্ক 3, y এর স্থানাঙ্ক হচ্ছে আমার 2, ঠিক আছে। তাহলে আমি যদি বলি 3,2 মানে বিন্দুর অবস্থান, তাহলে কি এখানে কি x এর মানও পজিটিভ y এর মানও পজিটিভ আছে, তাহলে কি এই বিন্দুটা আমার কি আমি অপোজিট প্লাস দেখে আমি কি বুঝতে পারবো যে এই বিন্দুটা আমার কি এই ঘরে অবস্থান করবে, ঠিক আছে। তাহলে আমার কি 1 2 3, তো 1 2 3 হয়ে গেল, তাহলে কি 3 y খবর আর 1 2, তাহলে কি 1 2 যদি তাহলে কি আমার কি গ্রাফ চিত্রের মধ্যে কি এরকম রেখা থাকবে, তাহলে 1 2 3 আর 1 2, তাহলে এটা হলো আমার কি 3,2 বিন্দু, এই 3,2 বিন্দুর অবস্থান, এই বিন্দুটা যে হলো সেটা কি 3 বিন্দুটাকে আমি এরকম করে গোল করে দিতে হবে, 3,2 বিন্দুর অবস্থান এরকম। এবার আমি যদি বলি যে -4,
2 তাহলে -4, 2 মানে কি যেটা দেখছি কি মাইনাস আর y x এর মান কি আছে মাইনাস আছে আর y এর মান কি আছে প্লাস আছে তাহলে ওই জিনিসটি এই ঘরে অবস্থান করবে তাহলে -4 -4 কি আসবে -1 -2 -3 -4 ঠিক আছে আর y এর মান কি প্লাসে দেওয়া আছে তাহলে কি 1 2 তাহলে কি y এর মান এখানে 2 তে অবস্থান করলো তাহলে এই বিন্দুটার অবস্থান হলো কি -4, 2 ঠিক আছে এবার আমি কি বললাম যে -5, -3 তাহলে কি এখানে কি মাইনাস x এর মান কি -5 তাহলে কি যা হলো এটা কি 5 হলো তাহলে -5, কি और -3 মানে কি নিচের দিকে আসবে y মান মাইনাস দিয়ে আসবে কি নিচের দিকে আসবে মাইনাস অক্ষ বরাবর 1 2 3 এই যে বিন্দুটা হলো কি -5, -3 ঠিক আছে এবার আমি যদি বলি কি +5, +5, 4 ঠিক আছে এই সরি +5, -4 ঠিক আছে তাহলে এটা কি ছিল 1 2 3 4 5 x এর মান কি +5 যে 5 চলে গেল আর -4 মানে কি প্লাস হলে কি উপর দিয়ে যেত তাহলে y এর মান মাইনাস দেওয়া আছে তাহলে নিচে দিয়ে যাবে 1 2 3 4 এখানে চলে গেল তাহলে এটা কি বলা হয় 5, -4 যে বিন্দু যেটা বিন্দু হচ্ছে সেটা হচ্ছে আমার সেটাকে গোল করে দিতে হবে ঠিক আছে যেখানে তাহলে কি 5, -3 যে বিন্দুটা এখানে x এর স্থানাঙ্ক কত 5 y স্থানাঙ্ক কত -4 ঠিক আছে এইভাবে আমাদের স্থানাঙ্ক নির্ণয় মূল বিন্দু x অক্ষ y অক্ষ এই জিনিসটা ঠিক আছে ক্লিয়ার হলো ধরো বললো যে একটি বিন্দু ই হলো একটি বিন্দু যেটা x অক্ষ থেকে 3 একক দূরে এবং y অক্ষ থেকে 4 একক দূরে অবস্থিত তাহলে বলছে যে গ্রাফ চিত্রের সাহায্যে এই বিন্দুর অবস্থান দেখাও সেম আমরা এটা এরকম নিয়ে নিলাম এটা মানে x অক্ষ y অক্ষ x অক্ষ y অক্ষ তাহলে কি বলে x অক্ষ থেকে 3 একক দূরে x অক্ষ থেকে 3 একক দূরে মানে কি 1 2 3 x অক্ষ 3 একক দূরে আর y অক্ষ থেকে কি বলা আছে যে 4 একক দূরে তাহলে কি 1 2 3 4 এই যে বিন্দুটা তাহলে আমার কি হলো বিন্দুটা আসবে কি 3, 4 তাহলে বিন্দুটা যদি 3, 4 আসে তাহলে কি আমার এখানে যদি বলে কি x এর স্থানাঙ্ক কত তাহলে x এর স্থানাঙ্ক আমার কি 3 আসবে আর y এর স্থানাঙ্ক আমার কি আসবে 4 আসবে তো এরকম একটা জিনিস দেওয়া থাকবে তাহলে বললো যে কোন একটা বিন্দু এরকম টাইপের অঙ্ক দিল যে কোন একটা বিন্দু ঠিক আছে x অক্ষ থেকে 0 একক দূরত্বে অবস্থিত 0 একক ঠিক আছে x অক্ষ থেকে আমার কি কোন একটি বিন্দু x অক্ষ থেকে 0 একক দূরে অবস্থিত x অক্ষ থেকে 0 একক দূরে অবস্থিত আর y অক্ষ থেকে 3 একক দূরে অবস্থিত তাহলে বিন্দুটার অবস্থান দেখাবো ঠিক আছে তাহলে আমি এটা কি অক্ষটা নিয়ে নিলাম এটা আমার কি x অক্ষ এটা আমার কি y অক্ষ
y হয়ে গেল। এবার কি বলেছে আমার x যে অক্ষটা আছে x অক্ষ থেকে আমার কি 0 একক দূরত্বে অবস্থিত, ঠিক আছে, x যে অক্ষ হয়ে গেছে এটা আমার কি x অক্ষ থেকে আমার কি তাহলে 0 একক দূরত্বে অবস্থিত, ঠিক আছে। এটা হচ্ছে কি এই যে বিন্দুটা আছে এই বিন্দুটা মানে কি 0,0 বিন্দু না, ঠিক আছে, 0,0 বিন্দু এই বিন্দুটা তাহলে কি x অক্ষ থেকে আমার কি 0 একক দূরত্বে অবস্থিত, আর y অক্ষ থেকে কি 3 একক দূরত্বে অবস্থিত, মানে কি 1 2 3 এবার আবার তাহলে এই যে বিন্দুটা আছে এই বিন্দুটার অবস্থান আমার কি হবে 0,3। আমি একমাত্র x এর মান তখনই বাড়বে যখন এক সেকেন্ড সরি আমি কি বলেছি x অক্ষ থেকে এটা যে x এর 0 মান এটা কি x এর 1 এটা 2 এটা 3 আর আমার কি বলে দিয়েছে x অক্ষ থেকে আমার কি 0 একক দূরত্বে অবস্থিত, মানে কি এটা বিন্দুটা হবে, ঠিক আছে, বিন্দুটা। আর y অক্ষ থেকে y যে অক্ষ আছে y অক্ষ থেকে 3 একক দূরে y এর দিকে 1 2 3, ঠিক আছে, এরকম 4 5 6 7 8 9 10 এরকম যাবে, এটা কি 3 4 5 6 7 8 9 10 এরকম করে যাবে, ঠিক আছে। তাহলে x অক্ষ থেকে আমরা কি বলছি 0 একক দূরত্বে অবস্থিত, মানে কি আমার কি বিন্দু যদি x, y হয় তাহলে আমার কি 0,3 তাহলে 0 যদি আমার 3 হয় তাহলে আমার কি x এর দিকে যাওয়ার কোনো অপশনই নেই, x এর মান কি 0, ঠিক আছে, x এর দিকে যাওয়ার কোনো অপশনই নেই, তাহলে কি y এর দিকে কি 3 একক যাবে, তাহলে কি 1 2 3 তাহলে কি এই যে বিন্দুটা হবে সেটা আমার কি 0,3 হবে, ঠিক আছে। এরকম অনেক সময় জিনিস দেওয়া থাকে কি বলবে যে x অক্ষ থেকে 0 একক দূরত্বে অবস্থিত আর y অক্ষ থেকে 3 একক দূরে অবস্থিত, তাহলে বিন্দুটির অবস্থান দেখাও, তাহলে কি x অক্ষ থেকে 0 বিন্দু মানে কি আমি একমাত্র মূল বিন্দুতে x এর মান 0, তাহলে x ওটাই 0 বিন্দু। এবার কি y অক্ষ থেকে 3 একক দূরত্বে অবস্থিত, ঠিক আছে, তাহলে y বরাবর আমি কি 3 একক চলে যাব, তাহলে কি বিন্দুটা কি আছে 0,3, ঠিক আছে। আবার সেম জিনিসটা যদি বলতো যে y অক্ষ থেকে y যে অক্ষ আছে y অক্ষ থেকে 0 একক দূরত্বে অবস্থিত, x অক্ষ থেকে আমার কি হবে 3 একক দূরে, x যে অক্ষ আছে x অক্ষ থেকে 3 একক দূরে, তাহলে বিন্দুর অবস্থান দেওয়া সেরকম হবে কি 3,0 চলে আসতো, এইভাবে দেওয়া থাকবে, ঠিক আছে। তো চলো কিছু অঙ্ক করা যাক। এরকম টাইপের অঙ্ক থাকবে, ঠিক আছে। খাতার সংখ্যা খাতার সংখ্যা 4 8 10 12, ঠিক আছে, আর খাতার দাম $20 40 50 60। তাহলে এখানে একটা আমি ক্লিয়ার ভাবে বুঝতে পারছি যে 4টা খাতার দাম 20 টাকা, 8টা খাতার দাম 40 টাকা, 10টা খাতার দাম 50 টাকা, 12টা খাতার দাম 5 টাকা। তাহলে পার একটা খাতার দাম আমার কত টাকা পড়েছে 5 টাকা করে পড়েছে, ঠিক আছে। তাহলে 5 টাকা করে যদি পড়ে, ঠিক আছে, তাহলে এটা একদম গ্রাফ চিত্র অঙ্কন করা যায়, ঠিক আছে। এটা আমার কি x অক্ষ, এটা কি y অক্ষ, ঠিক আছে। তাহলে আমি একটা জিনিস করি যে খাতার সংখ্যা আমি ধরে নিলাম এই বরাবর x অক্ষ বরাবর খাতার সংখ্যা ধরে নিলাম, এরকম ভাবে তোমাদেরকে ধরে করতে হবে x অক্ষ বরাবর খাতার সংখ্যা আর y অক্ষ বরাবর কি হবে খাতার দাম, y অক্ষ বরাবর কি হবে খাতার দাম। তাহলে x অক্ষ বরাবর খাতার সংখ্যা আমার কটা আছে 1 2 3 4, খাতার সংখ্যা 4, ঠিক আছে। একটা জিনিস করি, ঠিক আছে, 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে। তাহলে আবার কি এটা ধরে নিচ্ছি এই বরাবর এটাকে 10 ধরে নিলাম, এটাকে 20 30 40 50 60, এটা ধরে নিলাম 10 20 30 40 50 60, ঠিক আছে। এবার 70 80 এবার ধরে নিলাম, ঠিক আছে। তাহলে কি 4টা খাতার দাম 20 টাকা, তাহলে কি 1 2 3 4, ঠিক আছে। আর কি তাহলে কি আমার যদি 1 2 3 আমাকে 4টা খাতার দাম কি 20 টাকা, 1 2 3 4, তাহলে কি 4টা খাতা, তাহলে এরকম একটা সরলরেখা থাকবে, ঠিক আছে। তাহলে এই বরাবর কি তাহলে কি 20 যখন যে বিন্দুতে
তাহলে এখানে একটা 20, তাহলে 20 তুমি যখন এখানে কি পেয়ে গেলে 20 পেয়ে গেলে, তাহলে এই যে বিন্দুটা 4, এবার আবার 4 গেলে দিয়ে একবার কি এই 20 সোজাসুজি যে রেখাটা সেকেন্ড এসে থেমে গেলে, এই বিন্দুটাকে ডট করে দিলে, গোল করে দিলে, ঠিক আছে। তাহলে এই বিন্দুটা হবে কি 4,20, 4,20, ঠিক আছে। তারপর কি 8টা 1, তাহলে এটা 4 হলো, এটা কি 5 6 7 8, ঠিক আছে। 8টা খাতার দাম, 8টা খাতা এরকম ভাবে উঠালে এবার 40 রেখাটা যাবে, ঠিক আছে। এই যে বিন্দুটা তাহলে এখানে ছেদ করলো, ঠিক আছে, থাকবে। তাহলে এটা হবে আমার কি 8,40। আবার কি 10টা খাতা 8 9 10, এটা 10 হয়ে গেল, ঠিক আছে। 10 টাকা কি 50 পর্যন্ত গেছে, 10 এখানে ছেদ করে গেল। এই যে বিন্দুটা হলো, এই বিন্দুটা আমার কি 10,50, ঠিক আছে। আবার কি 12টা খাতা, এটা নিয়ে 12টা, এটাকে উপরে উঠাই, 12টা খাতার দাম 12, এই যে এটা 60 ছিল, ঠিক আছে। তাহলে কি এটা আমার কি হয়ে গেল 12,60, তাহলে কি এটা কি 12,60 হয়ে গেল। তো এইভাবে বিন্দুর অবস্থান হলো। তো এবার কি হয়, কেন্দ্র বিন্দু থেকে সরেখা অঙ্কন করতে হবে, বিন্দুগুলো সব ছেদ করে গেল, ঠিক আছে। তো এরকম অনেক সময় কি বলবে, যে অনেক সময় দিবে যে বিন্দুগুলোকে মিলাবে, যদি তোমাকে অনেকগুলো বিন্দু দিয়ে দিবে, সেই বিন্দুগুলোকে বলবে যে একই সরেখায় অবস্থিত কি অবস্থিত না, এই জিনিসটা দেখতে। তাহলে কি অনেক সময় কি একই বিন্দুতে অবস্থিত হবে না, এখানে যেমন একই বিন্দুতে অবস্থিত হলো, ঠিক আছে। ওইভাবে ওই গ্রাফগুলো এইভাবে বানানো থাকে যে এরকমই মান দেবে পরীক্ষায় তোমাকে, কি মান দিয়ে তুমি যখনই ইনপুট করে যখনই স্কেলের সাহায্যে যখন একটা সরলরেখা টানবে, ইয়েকে মূল বিন্দুকে কেন্দ্র করে, ঠিক আছে। যদি মান ঠিকঠাক দেওয়া থাকে তাহলে একই সরলরেখায় সব বিন্দু থাকবে, আর না হলে যদি মান উল্টা পাল্টা দেওয়া থাকে তাহলে একই বিন্দুতে আসবে না, ঠিক আছে। তাহলে এখানে আমাকে যদি বলে এখানে 4টা খাতার দাম কত, আমাকে যদি বলে যে দুটো খাতার দাম কত, দুটো খাতার দাম কত, দুটো খাতার দাম কত, ঠিক আছে। তাহলে দুটো খাতার দাম 1 আর 2, ঠিক আছে। আমি তাহলে কি 1 আর 2 এবার আমরা যখনই টানবো ফার্স্টে যেখানে ছেদ করবে, ঠিক আছে। তাহলে আমি এই 10 এর ঘরে এসে ছেদ করলো না, ঠিক আছে। তাহলে এটাকে কি বলবো, এটা 10 এর ঘরে ছেদ করার কিছু নেই, ঠিক আছে। এখানে একটা জিনিস মাথায় খেয়াল রাখবে, যেহেতু 4টা খাতার দাম এটা মাল্টিপ্লাই আকারে চলছে, 4টা খাতার দাম 20 টাকা, 8টা খাতার দাম 40 টাকা, 10টা খাতার দাম 50 টাকা, 12টা খাতার দাম 60 টাকা। তাহলে কি আমাকে তাহলে দুটো খাতার দাম কত দাঁড়াবে, এই যে আমার যে এটা যে দুটো খাতা যে 2 নাম্বার ঘর, আর এই যে দুটো খাতার দাম আমি কি নরমালি দেখতে গেলে কি 4টা খাতার দাম যদি 20 টাকা হয়, তাহলে দুটো খাতার দাম 10 টাকা, আমি এটা দেখে বুঝতেই পারছি। তাহলে গ্রাফ চিত্রটা কিসের দরকার, গ্রাফ চিত্রের সাহায্যে কি করে পাবো, তো এটা 100% গ্যারান্টি তোমার গ্রাফ যদি ঠিক থাকে আর এই সরলরেখা যদি স্কেল তুমি ঠিকভাবে টেনে থাকো, ঠিক আছে। তাহলে কি হবে, যে এই 2 নাম্বার যে সরলরেখাটা যাবে গ্রাফে, ঠিক আছে, 2 নাম্বার সরলরেখাটা যে যাবে, ঠিক আছে, 2 নাম্বার যে সরলরেখাটা যাবে, ঠিক আছে। আর 10 এর যে বিন্দু যে মিললো, তো অফকোর্স এখানে যে কেন্দ্রবিন্দু যে সরলরেখাটা যাবে, এই সরলরেখাটাও ওই বিন্দুতেই ছেদ করবে, ঠিক আছে। তার কারণ রিজনটা তুমি দেখো, যে তাহলে কি যখন 4টা খাতার দাম 20 টাকা হলো বিন্দুতে ছেদ করলো, যখন আবার 8টা খাতার দাম 40 টাকা হলো, একই সরলরেখায় অবস্থান করছে, যারা কি মাল্টিপ্লাই আকারে, তার জন্য সেম ভাবে দুটো খাতার দাম 10 টাকা, ওই জিনিসটা কি এর সাথে মাল্টিপ্লাই আকারে থাকবে, ঠিক আছে। তাহলে পাই চিত্রের সাহায্যে যখনই বের করতে হলো তখন তুমি নরমাল ক্যালকুলেশন করে বলতে পারবে না যে 4টা খাতার দাম যে 20 টাকা, তাহলে দুটো খাতার দাম 10 টাকা, সেটা তোমাকে গ্রাফের মধ্যে দেখাতে হবে। তোমার গ্রাফ যদি একুরেট হয়, এটা যেহেতু মাল্টিপ্লাই আকারে যে জিনিসটা একই লাইনের উপরে অবস্থান করছে, একই সরলরেখার উপরে, ঠিক আছে। তাহলে দুটো খাতার দাম এই 2 নম্বর যে সরলরেখাটা, 2 নম্বর সরলরেখাটা আর এদিকে y অক্ষ 10 নম্বর সরলরেখা যে বিন্দুতে ছেদ করবে, সেই বিন্দুতে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দু দিয়ে এই সরলরেখাটা যাবে। তাহলে তুমি সেই যে বিন্দু দিয়ে যাবে, তাহলে তুমি দেখালে কি 10 নাম্বার যে বিন্দু সেটা দিয়ে যাচ্ছে, তাই তুমি বলো এর দ্বারা প্রুভ হয় যে দুটো খাতার দাম আমার কি মূল কেন্দ্রবিন্দু থেকে যে আমি সরলরেখাটা অঙ্কন করেছি, ঠিক আছে, সেটা আমার কি y অক্ষের আমি খাতার দাম ধরেছি, ঠিক আছে। y অক্ষের খাতার দাম, তাহলে বলছে y অক্ষের যে বিন্দুতে ছেদ করছে, y অক্ষের কোন বিন্দুতে ছেদ করবে, 10 নাম্বার বিন্দুতে ছেদ করবে, তাই বলি যে দুটো খাতার দাম 10 টাকা। এবার আমাকে যদি বলে যে 10টা খাতার দাম কত, ঠিক আছে, তাহলে 8টা খাতার দাম যদি 10 টাকা দাম 50 টাকা হয়, 12টা 60 টাকা হয়, ওই জন্য 14টা খাতার দাম কত, ঠিক আছে। তাহলে এটা কি 12 নাম্বার, এটা কি 13 নাম্বার আর 14 নাম্বার ঘর, ঠিক আছে। তো 14 নাম্বার ঘর, 14 নাম্বার ঘর যখনই আমি এরকম ভাবে সোজা টানবো, ঠিক আছে, 14 নাম্বার ঘর এমন ভাবে টানবো যে বিন্দুতে ছেদ করবে ওইখানেই সোজা এসে 70 জিনিসটা ছেদ করবে। তারপর যদি বলে তোমাকে যে 14টা খাতার দাম কত, কি করে তুমি বুঝলে,
ঠিক আছে, তাহলে বলবে যে 70 নম্বর ঘরের যে লাইন, 70 নম্বর ঘরের y অক্ষ বরাবর আমি কি করেছি, খাতার দাম ধরেছি, আর x অক্ষ বরাবর খাতার সংখ্যা ধরেছি। তাহলে y অক্ষের 70 নাম খাতার দাম 70 টাকা, ঠিক আছে। তো y অক্ষ বরাবর 70 নম্বর লাইন আমার x অক্ষ বরাবর যে আমার 14 নম্বর লাইনকে কেন্দ্রবিন্দু থেকে অঙ্কিত সরলরেখা এত নম্বর বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে। কত 70, আমি x অক্ষ প্রথমে লিখি, তাহলে কি কত বিন্দু ছেদ করে 14,70 এই বিন্দুতে ছেদ করছে। 14,70 বিন্দু যদি ছেদ করে, ঠিক আছে, তাহলে আমার কি হবে, x অক্ষের মান আমার x আমি কি বলতে হবে 14, তাহলে y আমি কত হবে 70। তাহলে কি আমার x অক্ষ বরাবর কি ধরেছি খাতার সংখ্যা, মানে কি 14টা খাতা, ঠিক আছে। আর y অক্ষ বরাবর খাতার দাম কত, 14টা খাতার দাম কত হবে 70 টাকা। এইভাবে নির্ণয় করা হবে। আমার কাছে গ্রাফ নেই, আমি মার্কারের সাহায্যে করছি, তাই তোমাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে, বাট গ্রাফে বলে যে বিন্দুতে ছেদ করবে, ঠিক আছে, 14 নম্বর ঘরটাকে যে মেন কেন্দ্রবিন্দু যে সরলরেখা যে বিন্দুতে ছেদ করে y অক্ষ বরাবর, তো সেই বিন্দুটার মান দেখতে হবে, সেই বিন্দুটাকে 14। তোমার যদি চিত্র অ্যাকুরেট থাকে তাহলে 70 নম্বর ঘরে কেন্দ্রবিন্দুতে অঙ্কিত সরলরেখা 70 নম্বর ঘরেই ছেদ করবে, ঠিক আছে। আর অঙ্ক বলি, ঠিক আছে, সময়, ঠিক আছে, আর অতিক্রান্ত দূরত্ব। আমি এটা ঘন্টা করে দিই, ঠিক আছে। আমি 1 ঘন্টায় 50 কিমি, 2 ঘন্টায় 100 কিমি, 3 ঘন্টায় 150 কিমি, 4 ঘন্টায় 200 কিমি টেনে নিলাম x y। এবার আমাকে বলতে চাইছে যে কোনটা ট্রেন আমার সকাল 7টায় ছেড়েছে, ঠিক আছে, সকাল 7টায় রওনা দিয়েছে, সকাল 7টায় রওনা দিয়েছে, তাহলে 10টা 30-এ কত দূর পৌঁছাবে। কোনটা ট্রেন সকাল 7টায় ছেড়েছে, ঠিক আছে, তাহলে এই 10টা 30-এ ট্রেনটা আমার কোথায় পৌঁছাবে। যদি ট্রেনের গতি আমার কি সময় 1 ঘন্টায় 50 কিমি যায়, 2 ঘন্টায় 100 কিমি যায়, 3 ঘন্টায় 100 কিমি যায়, 4 ঘন্টায় 200 কিমি যায়, তাহলে আমি বলছি যে সকাল 7টায় যদি ট্রেনটা ছেড়ে থাকে তাহলে 10টা 30-এর সময় ট্রেনটা কত দূর যাবে, ঠিক আছে। তাহলে আমি কি করছি, y অক্ষ বরাবর আমি সময় নিই, ঠিক আছে, y অক্ষ বরাবর সময় ধরে নিচ্ছি, দেখতে পাচ্ছি y অক্ষ ধরি যে y অক্ষ বরাবর সময়, আর x অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব সাইডে ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে হবে, ঠিক আছে। এই বরাবর ধরে নিলাম আমি অতিক্রান্ত দূরত্ব, পরীক্ষায় এগুলো লিখে দিতে হবে সাইডে, ঠিক আছে। x অক্ষ বরাবর আমি অতিক্রান্ত দূরত্ব নিয়েছি, y অক্ষ বরাবর সময় নিয়েছি, ঠিক আছে, যেটা আমাকে ঘন্টা দেওয়া আছে, এই জিনিসটা মেনশন করে দিতে হবে, ঠিক আছে। তাহলে কি অতিক্রান্ত দূরত্ব আমি এটাকে 50 নিলাম, এটাকে আমি 100 নিলাম, এটাকে আমি 150 নিলাম, এটাকে আমি 200 নিলাম, ঠিক আছে। তাহলে সময় 1 ঘন্টা, সময় এটা কি 1 ঘন্টা, এটা আমার কি 2 ঘন্টা, এটা 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, তাহলে কি এটা কি 1 নম্বর ঘন্টা, এখানে তো ছেদ করেছে, ঠিক আছে। তাহলে এই যে বিন্দুটা আছে কি 1, সরি y অক্ষের আগে মান আসবে কেন 50, x অক্ষের মান আগে আসবে, ঠিক আছে, 50, 1, তাহলে কি আবার কি এটা আমার কি 100 কিমি চলে গেছে কত ঘন্টায় 2 ঘন্টায়, ঠিক আছে। তাহলে কি 100, 2, আবার কি এটা কি 3 ঘন্টায় গেছে, ঠিক আছে, 150, 3, আবার কি এটার উপরে উঠাও, তাহলে আমার কি চলে আসবে, এই যে বিন্দুটা এটা আমার আসবে কত 200, 4, ঠিক আছে। তাহলে কেন্দ্র দিয়ে সরলরেখা টানলাম, সব ছেদ করে যাচ্ছে, তার কারণ কি সবই মাল্টিপ্লাই, ঠিক আছে। আমার এটা মার্কারের সাহায্যে করছি বলে তো একে লেখা যাচ্ছে, তো স্কেলের সাহায্যে করলে ঠিকই আসবে, ঠিক আছে। তো জিনিসটা আসলো, এবার আমাকে বলতে চাইছে যে সকাল 7টায় ছেড়েছে, 10টা 30-এ কত দূর পৌঁছাবে। তাহলে 10টা 30 মানে আমার কি 3.5 ঘন্টা হচ্ছে, এটা মানে কি 1 ঘন্টা, এটা মানে 2 ঘন্টা, এটা মানে 3 ঘন্টা, এটা 4 ঘন্টা, তাহলে কি 10টা 30 মানে কি হচ্ছে 3.5 ঘন্টা, ঠিক আছে, 3 ঘন্টা। আর এটা আমি ধরে নিলাম অর্ধেক। পড়া গ্রাফ যে আছে, গ্রাফের দিকে বলো দেখি প্রত্যেকটা যে ভরে গেছি, এটা ধরো ফার্স্ট ঘর ধরে নিলাম, তো ফার্স্ট ঘরের মধ্যে এটা কি 5-এর সিগন্যাল থাকে,
আর এই 5-এর মধ্যে কি 4টা ঘর থাকে, ঠিক আছে। 5 নম্বর ঘর হলো এটা হালকা ডিপ থাকে, 10 নম্বর ঘরটা আরো বেশি ডিপ থাকে। গ্রাফে দেখলে এই জিনিসটা সুবিধা হয়, তো ওইভাবে গ্রাফে করাই যাবে। তো বলবো 3.5, তাহলে আমি 3.5 4 3 আর 4 মিলে 3.5, এটাকে আমি তাহলে 3.5 ধরে নিলাম, 3 আর 4 মিলটাকে 3.5 ধরে, তাহলে কি হবে 3.5টা আমি এই দিক থেকে টানলাম, এই দিক থেকে টেনে দিলাম, আর এটাকে আমি এই দিক থেকে টেনে দিলাম, ঠিক আছে। এবার আমাকে ঘরগুলোকে ক্যালকুলেট করতে হবে। ঘরগুলোকে ক্যালকুলেট করলে আমি ঘরগুলোকে যদি যে মানে কি ধরতে হবে যে গ্রাফে জিনিসটা লিখে দিতে হবে যে গ্রাফের যে প্রত্যেক একক যে ঘর আছে, ঠিক আছে, সেটার মান, সেটা প্রত্যেক একক ঘরের মান এক্স অ্যাক্সিস বরাবর। তো এই জিনিসটা মেনশন করে দিতে হবে যে ওয়াই অ্যাক্সিস বরাবর, ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর প্রত্যেকটি প্রত্যেক 10টি ঘরের মান, প্রত্যেক 10টি ঘরের মান 1 ঘন্টা, ঠিক আছে। এই জিনিসটা লিখে দিতে হবে। আর এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর তোমাকে লিখে দিতে হবে যে প্রত্যেক 10টি ঘরের মান, প্রত্যেক 10টি ঘরের মান 50 কিমি। প্রত্যেক 10টি ঘরের মান 50 মানে কি, তাহলে এক একটা ঘরের মান আমি 5 কিমি, এই জিনিসটাকে মেনশন করে দিতে হবে। আমি যে ঘর যদি করবো, এই জিনিসটাকে আমি সিম্পল করার জন্য গ্রাফে তো আমার ছক থাকবে, তো সেখানে আমি প্রত্যেকটা ঘর যে আমি এককও ধরতে পারি, ঠিক আছে। তো আমি যেহেতু এই বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর এই ঘন্টা নিয়েছি, তাহলে কি আমি যদি একটা ঘরকে যদি 1 ঘন্টা ধরে নিই তাহলে জিনিসটা একটু কনজেস্টেড হয়ে যাবে, করতে অসুবিধা হবে। আমাকে সেই জিনিসটাকে বলতে হবে যে আমি 10টি ঘরের মানকে আমি 1 ঘন্টা ধরে নিলাম, ঠিক আছে। আর ওয়াই এক্স অক্ষ বরাবর আমি কি 10টি ঘরের মান কি 50 ধরে নিলাম, ঠিক আছে। এইভাবে আমাকে করতে হবে। তাহলে কি আমার 3.5টা যে ঘরটা আছে, তাহলে আমি যেহেতু 1 ঘন্টায় 50 মিনিট যাচ্ছে, তাহলে কি 3.5 ঘন্টা নিশ্চয়ই কি আমার 175 কিমি যাবে। 175 নরমাল আমি যদি অঙ্ক করি 1 ঘন্টায় 50 মিনিট, 2 ঘন্টায় 100 মিনিট, 3 ঘন্টায় 150, তাহলে হাফ ঘন্টায় কি প্রত্যেক ঘন্টায় মানে কি 1 ঘন্টায় যদি 50 মিনিট যায় তাহলে হাফ ঘন্টায় কত কিমি যাবে, 25 মিনিট যাবে। তাহলে কি 3.5 ঘন্টায় 150 প্লাস 25 175 কিমি যাবে। তো একটা জিনিস লক্ষ্য করতে হবে, গ্রাফে যখন এরকম ভাবে ধরে আমি করব, ঠিক আছে, এই যে 3.5 ঘন্টার যে বিন্দুটা 3.5 ঘন্টা, তাহলে আমি 10টা ঘরকে 1 ঘন্টা ধরেছি, তাহলে কি ওদের মিডিলে 5টা বিন্দু আছে, 5 নাম্বার বিন্দুটা কি ধরে নেবো 3.5, 3 আর 3.5 তাহলে 3.5। তো ওইখান থেকে সোজা রেখা টানবো, আর এখানে মানে কি আর যে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দু বরাবর নিচে দিয়ে রেখা টেনে দেবো, ঠিক আছে। তার কারণ মানে কি এই বরাবর অধিকাংশ দূরত্বটা পাবো, ঠিক আছে। 3.5 ঘন্টা আমার মেনশন করা আছে, তাহলে 3.5 টেনে দিলাম, যে বিন্দু ছেদ করলো সেই বিন্দু সোজা রেখা টানবো, তো সেটা অফকোর্স 175 নাম্বার ঘরকেই ছেদ করবে, ঠিক আছে। তাহলে তোমার গ্রাফটা ঠিক আছে, না হলে ভুল আছে, ঠিক আছে। তো তাহলে সেভাবে কি নির্ণয় করে দিলাম কি আমার কি 3.5 ঘন্টা 175 কিমি যাবে। এবার আরেকটা জিনিস যদি বলে যে 125 কিমি যেতে কত টাইম লাগবে, এবার উল্টা জিনিসটা 125 কিমি যেতে কত টাইম লাগবে, তাহলে আমরা কি 100 ঘর, এটা আমার কি 50, এটা আমার কি 100 ঘর, তাহলে কি 125 কিমি আমি কি ধরেছি, তাহলে কি 125 কিমি বলেছে, তাহলে কি আমি কি 10টা ঘরকে আমি কি ধরেছি 50 কিমি ধরেছি, তাহলে মিডিলে 10টা ঘর আছে, তাহলে মিডিলের বিন্দুটা আমার কি আসবে 125 আসবে। জিনিসটা বুঝতে অসুবিধা হলো নেই, 10টা ঘরকে আমি কি ধরেছি 50 কিমি ধরেছি, ঠিক আছে। আমরা কি 100 থেকে 150 থেকে 10টা ঘর যেতে হবে, মানে কি এক একটা ঘরের মান 5 কিমি করে, তাহলে 5 ঘর গেলে 5 হচ্ছে 25 পেয়ে যাবো, তাহলে কি 25 পেলাম। তো এই রেখাটাকে আমি কি করবো, এই বরাবর বাড়িয়ে দেবো, এই বরাবর আমি যদি বাড়িয়ে দিই, তো এটাকে মূল বিন্দু দিয়ে যে আমি রেখাংশ টেনেছি, তো যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটাকে আমি পয়েন্ট আউট করব করে ওইখান থেকে পয়েন্ট আউট করে ওই বরাবর সোজা স্কেল বসিয়ে রেখা টানবো। তো ওয়াই অক্ষে যেখানে আমার ছেদ করবে সেটাই আমরা ধরলাম কি 2 ঘন্টায় যেতে হবে, যদি 2 ঘন্টায় 100 কিমি যায় তাহলে 125 কিমি, 100 কিমি যায় কি 2 ঘন্টায়, তাহলে 125 কিমি অফকোর্স 2.5 ঘন্টায় যাবে। তোমার 2.5 নেওয়ার মতলব যে 2 থেকে 3 এর মধ্যে কি 10টা ঘর আছে, ঠিক আছে। তাহলে কি 5 নাম্বার ঘরটা কি হবে 2.5 ঘন্টা, একুরেট ওই 5 নাম্বার ঘরে এসে ছেদ করবে, রেখাটা মিলবে, ঠিক আছে। তো 2.5 ঘন্টা, এটাই হলো যে আমরা কি সাহায্যে লেখচিত্রের সাহায্যে নির্ণয় করতে পারি যে কোন এইভাবে যেমন দূরত্ব নির্ণয় করলাম বা
এতটা দ্রুত যেতে কত সময় লাগবে, ঠিক আছে, এইভাবে নির্ণয় করা হয়। এবার তোমাদের আগে অঙ্ক আসবে, সবার বাড়িতে নর্মাল যদি জিনিস দেয়, নর্মাল জিনিস দিলে তোমাদেরকে জাস্ট পয়েন্ট দিয়ে দেবে যে 3,2 যাদের স্থানাঙ্ক কত, ঠিক আছে, বা x অক্ষ থেকে ডিসটেন্স 0 কিমি, y অক্ষ থেকে এত একক, ঠিক আছে, বা যে বর্গক্ষেত্র উৎপন্ন, ধরো আমি সাপোজ এরকম দিয়ে হবে যে 4,4, বা একটা অল টাইম খেয়াল রাখতে হবে যে কোনো অল টাইম খেয়াল রাখতে হবে যে কোনো লেখচিত্রে আমার কি আয়তক্ষেত্র উৎপন্ন হয়। তার কারণ হচ্ছে আমার বর্গক্ষেত্র মানে কি, বর্গক্ষেত্রের কি 4টা বাহু সমান, ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের 4টা বাহু সমান। এখানে আমি অ্যাকচুয়ালি দুটো ইয়ে নিয়ে দুটো বিন্দু নিয়ে কাজ করি, বাট কি তার সাথে সাথে আমার এই দুটো জিনিসও ইউজ হচ্ছে না, ঠিক আছে। তো সবসময় মনে হবে 3,2, 4,2 বা 4,5, 5,4, তাহলে এখানে কি হচ্ছে যে আমি x অক্ষ আর y অক্ষের মান বা x এর স্থানাঙ্ক y এর স্থানাঙ্ক সমান নয়, ঠিক আছে। তাই অল টাইম মাথায় খেয়াল রাখতে হবে যে এখানে যে যা কিছু উৎপন্ন হবে, আমি যদি জুড়ি, ঠিক আছে, যে চতুর্ভুজ উৎপন্ন হবে অফকোর্স ও আয়তক্ষেত্র হবে, ঠিক আছে, আয়তক্ষেত্র হবে। তার রিজনটা আমি যদি 4,5 একটা বিন্দু নিই, 4,5, ঠিক আছে, তাহলে কি 4 হয়ে গেল, এবার আর 5 হয়ে গেল, তাহলে কি 4 হয়ে গেল, এটা কি 4 হয়ে গেল, আর এই 5 আমার কি দৈর্ঘ্য, তাহলে আমার কি হচ্ছে যে বা দৈর্ঘ্য 4, দৈর্ঘ্য 5, প্রস্থ 4, ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রই হলো, ঠিক আছে। তাহলে একমাত্র আমার কি বিন্দু যদি আমার ধরো এটা 5,5 হতো, 5,5, ঠিক আছে, 5,5, এটাই আমার কি 5,5 বিন্দু আমরা এবারে জুড়ে দিলাম, এটাকে এবারে জুড়ে দিলাম, ঠিক আছে। 5,5 বিন্দু হলে কি x অক্ষ বরাবর এই যে x অক্ষ বরাবর এটাও কি 5 গেছে, আর y অক্ষ বরাবর কি 5 গেছে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা যদি আমার 5 হয়, তাহলে এই জিনিসটাও 5 হবে, আর এই জিনিসটা যদি 5 হয়, তাহলে এই জিনিসটাও 5 হবে। তাহলে বলবে যে এই যে বর্গক্ষেত্র উৎপন্ন, একমাত্র বর্গক্ষেত্র তখনই উৎপন্ন হবে যখন x এর স্থানাঙ্ক আর y এর স্থানাঙ্ক দুটোই সেম, 5,5, 4,4, 3,3, 2,2, তখনই বর্গক্ষেত্র উৎপন্ন হবে। আর বাকি সব ক্ষেত্রে আমার কি আয়তক্ষেত্র উৎপন্ন হবে, বুঝলাম। তো যে বর্গক্ষেত্র উৎপন্ন বললো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি করে নির্ণয় করবে, তো ক্ষেত্রফল তখনই নির্ণয় হবে যে এই যে 5,5 আমার উৎপন্ন হয়েছে, ঠিক আছে, তাহলে আমি কি ধরে নেব 5 একক ধরে নেব। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি, বাহু স্কয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহু স্কয়ার, তা বাহু স্কয়ার মানে কি 5 একক, এখানে আমার কি কোনো একক নেই, তাই একক জাস্ট একক লিখব, 5 একক তার স্কয়ার মানে কি 25 এককের স্কয়ার, ঠিক আছে। বা আয়তক্ষেত্র উৎপন্ন হলো, তাহলে তার এই দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি আমার ধরো এই বিন্দু কি 4,5, 4,5, ঠিক আছে, 4,5, ঠিক আছে, 4,5 মানে এটা কি 4 হয়ে গেল, এটা 5 হয়ে গেল, ঠিক আছে। 4,5 হলে কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে কি 5 ইনটু 4 মানে কি 20 এককের স্কয়ার। আয়তক্ষেত্র যদি বলে ক্ষেত্রফল নির্ণয়, তাই এরকম ভাবে বা অনেক সময় কি হয়, অনেক রকম সরলরেখা দিয়ে দেয়, ঠিক আছে, যে আবার আমি যেমন এবার যখন আমি ডাইরেক্ট ম্যাথে চলে এলাম, তখন অনেক সময় কি হয় যে x অক্ষ আর এটা y অক্ষ, ঠিক আছে। আমি এবার কি করলাম যে কিছুগুলো বিন্দু নিলাম, এরকম করে কিছুগুলো বিন্দু নিলাম, ঠিক আছে, গেল, ঠিক আছে। আবার কিছুগুলো বিন্দু আমার কি হলো, কিছুগুলো বিন্দু সেম এরকম একটা বিন্দু গেল, বিন্দুগুলো গেছে, ঠিক আছে। দিয়ে আবার এইদিকে কিছু বিন্দু এসছে, ঠিক আছে, এরকম বিন্দু এসছে, বিন্দু এসছে, ঠিক আছে। যে এবার আমি সাপোজ বললাম যে এই বিন্দু থেকে এই রেখাটা আমার টানা হলো, ঠিক আছে, এবার আমরা টানলাম, তো আমাকে বলবে যে এই যে বিন্দুতে দুটো সরলরেখা ছেদ করছে, তাহলে এর স্থানাঙ্কটা আমাকে নির্ণয় করো, ঠিক আছে। তাহলে কি করে নির্ণয় করবে, এখানে যে গ্রাফে ডট দেওয়া থাকবে, তাহলে এই যে বিন্দু ছেদ করছে তাহলে 1 2 3 4 করে ক্যালকুলেট করে নিলে, ঠিক আছে। এটা হলো আমি আমাদের 4 বিন্দু এসেছে, দিয়ে 1 2 3 4 5 6 7 এখানে বোঝায় y ধরা এই বিন্দুতে 7 তো যে বিন্দু ছেদ করছে এটা প্রথমে গোল করে দেবে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে 4,7, ঠিক আছে। এবার যদি বলে যে এখানে x এর স্থানাঙ্ক কত 4, y স্থানাঙ্ক কত 7, তাহলে কি এটা কি আণবিক সরলরেখা বলা হয় বা ভুজ বলা হয়, y অক্ষ কি বলা হয় কোটি বলা হয়, ঠিক আছে। তাহলে ভুজের মান যদি জিজ্ঞাসা করে 4, কোটির মান কত 7, এই জিনিস জিজ্ঞাসা করে থাকে। মূল বিন্দু কি 0, এই যে মূল বিন্দু এটাকে বলে 0,0, ঠিক আছে। আর ম্যাথের ক্ষেত্রে ওরকম টাইপের থাকবে যেটা তোমাদেরকে গ্রাফের সাহায্যে নির্ণয় করতে হবে, ঠিক আছে। আজকের মতো আমাদের লেখচিত্র শেষ, ঠিক আছে। কারো কিছু যদি কোনো প্রবলেম থাকে আমাকে ডেসক্রিপশন বক্সে জানাতে পারো, কমেন্ট করতে পারো, ঠিক আছে।
থ্যাংক ইউ।